গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। কিন্তু মানে শরীরটা ভীষণ খারাপ, ঠিক আছে? ঠান্ডা জল লেগে একদম একাকার অবস্থা, দু নাক বন্ধ। মানে তোমরা বুঝতে পারছো যে কথা একদম নাকে নাকে বলছি। তা মাছ বাজার এসেছি, মানে বাজারে শুধু রুই আর কাতলা, কোনো মাছই পছন্দ করতে পারছি না সেভাবে। তো এক ভাইয়ের দোকানে, ওই যেখান থেকে ভেটকি মাছ কাটিয়েছিলাম, ওর দোকানে ইলিশ আর পমফ্রেট মাছ রয়েছে। দেখি কি দাম বলে। এখন ইলিশ তো আনসিজন করে। ভাই কেমন আছিস? হ্যাঁ ভালো ভালো তো। এই চালানি কাতলা কি দাম? চালানি কাটলো 200 টাকা। 200? আর এই পাঙ্গাস? পাঙাশ 130 টাকা। ভালো হবে এগুলো? হ্যাঁ, এই পাঙাশে গন্ধ হয় না, দেশি পাঙাশে গন্ধ হয়, এই পাঙাশে একদম গন্ধ হয়। আচ্ছা আচ্ছা। আর এই পমফ্রেট? 600 টাকা। সাইজ কেমন এগুলো? সাইজ 90-100। 90 গ্রাম 100 গ্রাম প্রতিটা? প্রত্যেকটা 90 গ্রাম 100 টাকা। আর এই যে ইলিশ? ইলিশ আছে তোমার 900 টাকা। এগুলো কি বাবার, এ তো মনে হচ্ছে ইট ইট। হ্যাঁ হ্যাঁ, ইলিশ তো পুরো ইট। কি গঙ্গা না পদ্মার? এইটা তোমার হচ্ছে কোলাঘাটে ইলিশ। কোলাঘাটে ইলিশ এটা। কোলাঘাট? গেলো ভালো হবে ভাই? হ্যাঁ, মাছ ভালো, মাছ একদম গ্যারান্টি মাছ। সাইজটা তো ভালো সাইজ আছে। হ্যাঁ, এই তো 700 টাকা। কি গো, ইলিশ ভালো হবে? না এমনি তো 1 কিলো লাগবে। সাইজটা তো খারাপ না, সাইজটা তো ভালোই আছে। ওই জন্য করে দিয়েছি। হ্যাঁ, রুই নাই ভাই, এটা দেখতে কত হচ্ছে? নিয়ে গেছে 500 নিয়ে যা। আমি না কো ইলিশটা বেশ ভালোই আছে, দেখে তো ভালোই লাগছে। আমারটা দেখতো। বেশ, ঠিক আছে। কাটিং হবে নাকি এটা? কাটিং হবে 750 প্যাকেট। প্যাকেট সমেতই দাম তো? প্যাকেট একদম প্যাকেট। তো এতেই তো বাদ চলে যাবে রে আমার। কিছু করার নাই। চলো, দামে কম নিচ্ছি। মানে ভালো মাছ খেতে গেলে তো এসব দেখলে হবে না। তো যাই হোক, বাজারে এমনি অন্য কোনো মাছও নেই, চুনো মাছ রয়েছে। আর ওই রুই কাতলা চালানি সব মাছে ভর্তি। ইলিশটা অনেকদিন পরেই নিচ্ছে, আনসিজনের ইলিশ। এটা খেতে ভালোই হবে। তো বাড়ি নিয়ে যাই, যে নিত্য নতুন কিছু একটা রেসিপি হবে। ব্লগটা কন্টিনিউ দেখো, তোমাদের খুব ভালো লাগবে। যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর ইলিশের আজকে দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। মাছ, চুনো মাছ কত কিলো? কাঁচা টমেটো দিয়ে চুনো মাছ দিয়ে হবে, তো অল্প চুনো মাছও কিনবো। ইলিশ মাছ যা করবে করবে, আর চুনো মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে খুব ভালো হবে। চলো। ওমা, কি খাও? চা খাই। গ্লাসে চা? আমি তো 4 কাপ নাই? না, সকালবেলা প্রতিদিন আমি গ্লাসেই খাই, মানে 1 কাপ চাই আমার হয় না। আর তোমার কি খবর? ঘুম ধরে জিব্রাশ করি না, এখন জল খাচ্ছি। ও, তো গ্লাসে খাও। তোমার দরকার ছিল গ্লাসে খাওয়া, আর মার দরকার ছিল কাপে খাওয়া। না, আমি সকালবেলা ওই কাপে খাই না চা। বাজার থেকে তোমাদের জন্য যা নিয়ে এসেছি আজকে, কি একদম দামদার জমাকেদার। আমার নাক বন্ধ, তো বলতে পারছি না ঠিক করে। কি জিনিস? দেখো দেখো, ব্যাগটা তো খুলে দেখো। বলে কি বান্দর টুপি গুলো পরতে। ও তো পরে বান্ধব। বার কর। ইলিশ। হ্যাঁ, এখন আবার ইলিশ মাছ পাওয়া যায়? বার করো, বার করো। কি পছন্দ হয়েছে? ইলিশ অনেক বড়। ইলিশ মাছটা কি করবে আজকে মৌসুমি? দেখে রাখো। আর একটা আছে, এইভাবে রাখলা কেন? ওই একটা আছে। এই প্যাকেটটা কি আছে? ইলিশ মাছের রেসিপি করো। আর ওই যে মোয়ে মাছ আছে কেন, মা মোয়ে মাছ, ওই মোয়ে মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে টক করো। তাহলে এটা ব্যাগে থাক, ময়ে মাছ যখন আর খুললাম না। মোয়ে মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে টক আর ইলিশ মাছের রেসিপি কেমন হবে? ভালোই। ইলিশ মাছ দিয়ে কি করবে আজকে মৌসুমি?
এই এখনই তো দেখলাম মাছটা, এখন কি মাথায় এসে কি করবো? ও আর মাথা দিয়ে ও মা, ওই জেঠিদের কাছে কচি কচি লাউ দেখি ঝুলতাছে, চলো তো দেখি দেয় নাকি। বড় হয়েছে? হ্যাঁ বড় হয়েছে। তাহলে ইলিশ মাছের মাথা দিয়ে, ওই জেঠির কাছে লাউ হয়েছে সবুজ সবুজ, ইলিশ মাছের মাথা দিয়ে লাউ দিয়ে। আমি তো দেখি নাই কোথায় লাউ হয়েছে। চলো মা, তুমি আর মানতে যাই তাহলে, চলো। যাই, কিন্তু কি আমরা একদম গাছ থেকে টাটকা লাউ নিয়ে আসছি, দাঁড়াও। একটা যেতেই যাই, তুমি যাবা? ও যাবে। চলো 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 একটা যেতেই যাই। চলো চলো চলো। দেখো শুধু লাউগুলো দেখলেই তোমার খেতে ইচ্ছে করবে, এত কচি কচি লাউ। আমার লাউ খাওয়া মাছ আনার সঙ্গে সঙ্গে তো এদের দুজনের যা পছন্দ হয়েছে। আর এখন যাচ্ছি জেঠি বাড়িতে, জেঠির কাছে লাউ হয়েছে, দারুণ দারুণ লাউ। তো একটা লাউ নিয়ে আসবো, ইলিশ মাছের মাথা দিয়ে লাউ, লাউ দেবে কি দেবে না আর ইলিশ মাছের যে কোনো একটা রেসিপি হবে, আর মোয়ে মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে, দারুণ দারুণ। ও মা, দেখো তো লাউ হবে এগুলো? লাউ তো নিতে এসেছিলাম, লাউটা অনেক ছোট আছে, দুদিন পরে নেবো। সেই তো বলছি, লাউ তো পুরো ছোট লাউ। লাউয়ের প্রোগ্রামটা আজকে হবে না, অন্য কিছু হবে। ভিতরে ভিতরে আর নয়, দেখো তো আর নাই। ভিতরে নয় যেটা, ভিতরে বড় আছে নাকি? না না, আগে 6টা হয়েছিল, তা তুই আইলি না, তারপরে আমরা সাইডে খাইছি, আর ওই অঞ্জনা দিছি দুটি। তাহলে দুদিন পরেই করবো কি? বাইরে বড় হইলে এবার দিয়ে দিও না কেউ রে, দেখে গেলাম। তা কইলে আমরা দেই না। না না, আমার তো বলছে কি যে ভিতরে মানে বড় আছে। লাউটা দেখতে কত সুন্দর, দেখো শুধু, মিষ্টি কি লাউ? দারুণ দারুণ, একদম কচি। দুদিন পরে হবে। তাহলে এটা রইলো দুদিন পরে, তাই তো? হ্যাঁ, বেশ। তাহলে দেখি এটা কচু টুচু দিয়ে প্রোগ্রাম করি। আবার এই প্যাকেটেই তো ওজন মা। হ্যাঁ। দেখো, মানে মাছটা পুরো পাথর হয়ে গেছে, পাথর গোটা গায়ে, দেখো বরফের একটা বরফ জমে গেছে। তার মাছটা ভালো মাছ, একদম ফ্রেশ মাছ। আবার বেশিক্ষণ ধরে রাখা যাবে না, মনে হচ্ছে ইট ইট, দেখো শুধু এটা কোনো বরফের চাং। তো চলো, একদম ধামাকাদার জমদার হবে, খাওয়া দাওয়া হবে, সাথে জমেই যাবে, ঠিক আছে? দেখো শুধু অবস্থা, দেখো শুধু। আজকে আজকে বড় মাছটা পেয়ে আর ছোট মাছের কোনো কদর নাই না। ঢলো ঢলো, এটা দিয়ে তো টমেটো হবে। এইটাই হচ্ছে মেন, এইটা দিয়ে টমেটোটা মেন হবে আজকে। সকাল সকাল ভালো মন্দ, আমার তো নাক দিয়ে কথা বেরোচ্ছে, নাক দুটো বন্ধ অফার। দিদি প্রথমে কি কাটা হচ্ছে? প্রথমে চুনো মাছগুলো কাটি, কারণ ওই মাছটা একটু জলে ভিজিয়েছি, এত বরফ। ও জলে ভিজালে নরম হবে না? হ্যাঁ নরম হবে। চুনো মাছগুলো কেটে নি, এটা তো টাইম লাগবে কাটতে। হ্যাঁ, আজকে বাপি সত্যি দারুণ দারুণ সাইজের আজকে মোয়ে মাছ এনেছে, একদম পুরো দেশি, কিন্তু এত বড় সাইজ কি আর বলবো। এ মাথাগুলো ফেলে দি না, ওইটুকু মাথা রাখতে হবে না। তাই যেন ফটাফট কাটা হয়ে যাবে। আর তোমার কি খাওয়া দাওয়া হচ্ছে? আমার সকালে এলাহি খাবার খাই আমি সবসময়, তার জন্য চিনি মুড়ি নিয়েছি। এলাহি খাবার। সত্যি মানে এর থেকে বড় মনে হয় পায় নাই, বুঝলি বসুন। বড় গেলে তো বড়গুলোই আনে। হুম, ভালোই হবে। মাথা ফেলে দিলে আমার কাটাও শর্টে হবে, মাথাগুলো আজকে ফেলে দিই, মাথাটাই ফেলে দিই। এতে তো ছোট মাছ আরো ছোট হয়ে যাক, ভালো হবে, আমারও কাটতে সুবিধা হইলো। জলে ভিজিয়ে মাছটা নরমাল হয়েছে, এখন মাছটা কাটবো। ইলিশ মাছের ভিডিওটা অনেক কদিন পরেই আবার হচ্ছে। এখন তো আনসিজন, এখন তো পাওয়াই যায় না ইলিশ। এই যে চুনো মাছটা কাটা হয়ে গেছে, আর মাছটা এত সুন্দর কেটেছি, সব মাথা ফেলে দিছি। আর এখন এটা আঁশ ছাড়াবো। এখন খুব সুন্দর আঁশটা ছেড়ে যাচ্ছে। জলে না ভিজালে পুরো একদম পাথর ছিল, পাথর।
এবারে এক একটা করে পিস করে নেব। এ মৌসুমে পেটি বার করবো, না না ওইটার আর কি পেটি বের করবো। শুধু রিং রিং নাকি? বেশ, মাছটা দারুণ আছে। হ্যাঁ, আর মানে কাটার লোকটাও ভালো আছে। একদম পুরো সমান করে কাটছো। সেই ডিম হয়নি না, এগুলো না। তেল না, তেল তেল, ডিম হয়নি। মাছটা ভালো হবে। ভালোভাবে ভালো করে রান্না করবি। হ্যাঁ, মৌসুমে সে বাতির মতো পিস গুনবি না? এইখান থেকে দেখতে পাচ্ছি 3টে হয়েছে সবে। 3টে না 4টে। 4টে, 5টা, 6টা, 7টা, আর একটা লেগ পিস। এই দেখ, একটা লেগ পিস। এটাই ভালো হচ্ছে। হ্যাঁ, মানে কি আমরা 6 জন, আর আমাদের ক্যামেরাম্যান নিয়ে 7 জন, আর একটা লেস বাড়তি যদি একজন কুটুম আসে তার। আমি আর মা যাচ্ছি এখন লাউ পাতা আনতে। এইদিকে কোথায় মা লাউ পাতা? যাই তো মাঠের মধ্যে দেখি কোথায় পাই। আর এই দেখো পেছনে একটা গরু। আসো 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 এ নাকি গুঁতো দেয় জানো? আসো 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 এই আসো, দেখো লাউ শাক আনতে যাই, যাও। এইদিকে সকালে ও বলছিল যে ওইদিকে নাকি একটা গাছ আছে, মানে ওই মাঠ আছে, ওই মাঠে হয়েছে লাউ পাতা খুব ভালো ভালো, আর একদম কচি কচি লাউও আছে। লাউ পেলেও নিয়ে আসবো। ভালো হয়েছে তুমি রাস্তাটা বেঁধে দিচ্ছ। হ্যাঁ, এখন আর যেতে অসুবিধা হবে না, আগে ভয় ছিল পড়ে যাওয়ার। এইখানে ঘর বানাবে নাকি? হ্যাঁ, চলো সামনের ওই রাস্তাটা গিয়ে আর এদিকে না হেভি হাওয়া, ঠান্ডা লাগছে না তোমার? হ্যাঁ, না, যাই তো, সকালে একবারই দিয়ে লাউ বড় পাইনি। ওইদিকে দেখো কি সুন্দর সর্ষে শাক হয়েছে, শাক ফুল কি সুন্দর। ও দেবে মা শাকগুলো? আগেরবার চুরি করতে গিয়ে ধরা পড়েছিলাম, এবার আর চুরি করা যাবে না। চল বলে এবার আনতে আজকে আমরা হবে। খাওয়া খেয়ে আসি, চল। আমরা বাড়ি পাবো তো কি জানি। এই সাইড দাও, সাইড দাও। কি করে সকাল সকাল? এই যে সব খাওয়া হচ্ছে। কুমড়ো ফুল হয়। ও দিদা কি করো? চাল খুঁটি। ওরে বাবা, দেখো আমার মাল দেখছি। দেখো এই চালগুলো, দেখ, সাদা চাল, সাদা চাল। এগুলো তো ভাত হয়, এগুলো খুঁটে ফেলতে হয় না। খাই নাকি? দেখছো, এখনো দেখো চোখে কত জ্যোতি দেখো। তুমি দেখো, কাকি কালকে আমার- আমি 1 বছর চাল দিয়ে বসাবো তারপরে। আমি এখন তোমাদের থেকে বেশি চোখে দেখি। এই সর্ষে ফুল দেখ। ফুল দেখে কি হবে? কি করবো? পাতা থাকলে নেওয়া যেত। না, লোকের মাসে পাতা থাকলে নিয়ে যাবো না। পাতা আছে কিন্তু এগুলো মরা না। মিটু, এই যে মানে এই যে ব্যাগ নিয়ে এসেছি। একটা লঙ্কা দাও। মিটু, এখনই কত সুন্দর। ওই তো, তো এই তো বলছে। মিটু। ওই পাখনাগুলোতে কি কালার এরকমই ছিল না করেছো? না না, এরকমই ছিল। বলে মিঠু মিঠু, এখানে আঙুল দেওয়া হলে ব্যাস। ওরে আমরা কি উদ্দেশ্য করে এসেছি আজকে? এই দেখো, এই পাশে এই পাশে এই পাশে এসো, দেখো দেখো দেখো, এই দেখো চলে গেল। শুধু মিঠুই বলতে পারে। হ্যাঁ, আর কিছু বলে না। আর লাউয়ের কি খবর? দেখি গাছে লাউ আছে নাকি কোথাও। এ আছে আছে কাকি, এ দেখো। ও, এটা রাজকে ভাজা করে দেওয়া হবে। 3 পিস আছে, আরে একটা না, তোমার অনেক- একটা। আরে অনেক আছে, এই দেখো এই সাইড, কিন্তু সব ছোট। হ্যাঁ ওই যে অনেকই আছে কিন্তু ছোট।
আমাদের তো লাউ দিয়ে দরকার নেই, পাতা দিয়ে দরকার, কোথাওই পাতা নেই। এই পাতা খাওয়া যাবে না। কি করবে? রান্না করবে? হ্যাঁ, কিন্তু পাতাই তো নেই, সব তো পাতাগুলো বুড়ো হয়ে গেছে। কাকি কি করছো? এই গাছটা দেখো অনেক মোটা, অনেক পুরনো গাছ এটা। মোটা কত, দারুণ মোটা। কিন্তু দুঃখের বিষয় আমরা পাতা পেলাম না। চলো ওদিকে চলো। মা কোথায় গেল পাতার খোঁজে? কই মা? ও এখানে আরেকটা গাছ আছে দেখো, কিন্তু সব একই অবস্থা। সেটাই তো, দিদি আবার এত বড় ব্যাগ নিয়ে এসছে দেখো। ব্যাগটা অনেক ছোট হয়ে গেছে, এর জন্যই আমরা লাউ পাতা পেলাম না। কি করব? কিছুই নাই, এনা সেরকম লাউ ইও নাই যে কটা পাতা নেব তাও নাই। না, পাতা নিয়ে যাবে, চলো পাতা তো ভালো আছে এই গাছে। হ্যাঁ হ্যাঁ, আরে যে উদ্দেশ্যে এসছি এই ফলগুলো খাই। কিছুই হলো না। জানো তো তুমি? হ্যাঁ তো, অরল গাছ এটা। ডাল খাওনি? অরলের ডাল আমি জানি না। এগুলো খায়, মিষ্টি মিষ্টি লাগে, তো ছাড়াতে হবে। যেমন তোমার মটরশুঁটি না, তেমনি লাগে। হ্যাঁ ওই রকমই। এই ছাড় রে বাবা। ওই ব্যাগ তো অনেক ভারী লাগছে মনে হচ্ছে। ভারী হ্যাঁ, ব্যাগের মধ্যে অনেক বাজার করে নিয়ে এই এসছো। দেখো, এই দেখো কাস্তে, এই যে টাকা, এই আর যে ব্যাগ ভর্তি লাউ পাতা। বাপির সকাল সকাল আজকে ভাগ্যটা ভালো ছিল, বাজারে যে ভালো মাছ পেয়েছে। কিন্তু মৌসুমী আর আমার কার যে এর মধ্যে বিশাল ভালো ভাগ্য, জানি না। কিছু এখন হয় না। কি করবা তাহলে? সত্যি ওই যে একজন বসে বসে মোবাইল দেখবা, ওই জায়গাটা বলছে কি মাটি ভরে একটু একটু গাছ লাগাই, গোটা দেশটা ঘুরলাম নাও। এ বলে লাউর জালি আইছে, ও কয় নাই, এই যে একটা কথা হয় নাই। লাউ পাতা পাই নাই, ফুল নিয়ে আসলাম কতগুলো, আজকে ফুল না, শেষ হয়নি। লাউ পাতা পাওয়া গেল না। এখন আমি তাহলে লাউর একটা খাত করে দেবো সামনে এই পুকুরের পাশে। এখন আমি মনের দুঃখে ভাবিও পুকুর পথে কচুই উঠাবো, ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্নবো। যাও তুমি উঠে নিস তো না। ভাই তাহলে কি করলা? তখন বসে তুমি লাউ পাতা খুঁজে পেলে না? কত দূর দূর গেছিলাম জানো দাদু, তাও পাইনি একটা লাউ, মানে লাউ পাতা। এই মৌসুমী, এটা আমাদের জায়গা করে ইয়ে করতে হবে, লাউ গাছ লাগাতে হবে কটা। তাই আর হ্যাঁ, তাহলে ইলিশ মাছটা কিভাবে করবি সেটা ই কর। আয় ইলিশ মাছটা যা একটা মানে ভাবছিলাম তোমাদের একটা লাউ পাতা দিয়ে দেখাবো। তো দুঃখের বিষয় আমার তো গাছ নাই, কোথাও জোগাড় করতেও পারলাম না পাতাটা। এবার কি করবি? তাহলে কি করবো, প্রেসার কুকারে ভাপা দিয়ে দিই। তাহলে প্রেসার করেই ভাপা হোক আজকে মাছটা, আর গুঁড়ো মাছ দিয়ে টমেটো, আর কিছু করবো? আর একটা তরকারি করো। আচ্ছা তো সেই আছে ওই ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা আছে, তারপরে ওটা কি বলা জানো, বড়কলি, নাইলে একটা মানকচু তুলি আমি, আমাদের তো দারুণ সুন্দর কচু, হ্যাঁ, তাই তো। ওইটাই সবাই আরো ভালো খাবে। ওই মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু করে দিই, আর এখন এই নেই, বাস পয়সাটা রাইখে দিই, এই অবধি এখানে সমাপ্ত। সমাপ্ত। এখন সামনের বছরই মাথা বেঁধে গেছে, আমি নিজে উদ্যোগ নেবো, ওই সামনেটাই লাউ গাছ আমি লাগাবো। তারপরে যে আমাদের বাড়িতে লাউ পাতা নিতে আসবে হবে না। ছোট মাছ দিয়ে টমেটো হবে, তার জন্য টমেটো গুলো কাটছি। আজকে সেই লাউ পাতা আনতে দিয়ে হয়রান হয়ে আজকে আর আমি উনান ধরাবো না, আজকে আমি এত পারবো না। 10 ট্যাঙ্কি 10 আজকে মৌসুমী গ্যাসেই করো বাবা, আজকে আর পারবো না, বিশাল কষ্ট হয়ে গেছে। তাড়াতাড়ি হয়ে যাবে। এমনিতেও তো উনুনে প্রেসার কুকার দেওয়া যেত না, কালি করে। কালি পড়বে না প্রেসার কুকারে মাছ, প্রেসার কুকার দিবি না কড়াইতেই কাঁচা মাছ ওই করবি, যা বলবা।
যা করবি কর, না করাইতেই কর, দিবে কি যে? প্রথমে একটা বড় বাটা মাছ, তারপরে ছোট মাছ, চারিদিকে লোক কাজে লেগে গেছে আজকে। ছাত্রীরে পাঠাইতে শুনছি আনতে। বাড়া মাছটা দিয়ে নি, পরে মাথাটা বাজবে। মাছের মাথাগুলো বাদ দিই। কই ও ওই মাছের মাথা বাদ দিচ্ছি, ভালো হয়েছে জানিস। আমার এগুলো সব নিয়ে সব সরষে, শুকনো লঙ্কা, চাটি সব হাজির করে দেবো। তিনজনে তিন দিকে, আমি ওইদিকে চলে যাই ওই গ্যাসে, বুঝলি? বস লাউ পাতার জন্য গড়তে গড়তে তো দেরি হয়ে গেছে। এইখানে সবই রয়েছে, আর কালো ইয়ে তো টমেটোর জন্য। হ্যাঁ আমি সাদা সরষেটা আনলাম। শুকনো লঙ্কা ডিব্বাটা দে, আমি ওই গ্যাসে যাবো, মানে আজকে দুটো গ্যাসেই তাড়াতাড়ি করে নি। ইয়ে লাগবে তো, ওই সরষেটা পেস্ট করতে হবে তো। তুই তো টমেটোটা আগে বসাবি না, আগে কোনটা বসাবি? আগে টমেটোটাই করে নিচ্ছি। পেস্ট শিলনোড়ায় করে দেবো, তাই তো সরষে আর তো কিছু হবে না। সরষে আর কাঁচা লঙ্কা দিয়ে দাও তাহলে কতটা লাগবে। না মিক্সিতে অনেকটাই করতে হবে, ওই অতগুলো মাছ মিক্সিতেই দিয়ে দেবো। বাজার থেকে কালকে ব্রোকলি নিয়ে এসেছিল, তো আজকে তো নাকি অনেক কিছু সিদ্ধান্ত হয়েছিল রান্না হবে। লাউ পাতাও পাওয়া যায়নি, আমার গলাটা ঠান্ডা লেগে গেছে। কালকে এক জায়গায় প্রোগ্রাম দেখতে গেছিলাম আর সেও গেছে। আর নাকি কচু করবে, তো সেটাও আমাদের এখন পেছন দিকে এখন তোলাতুলির অনেক ব্যাপার। তো এই মানে বাজার থেকে একদম টাটকা ব্রোকলি এটাই রান্না করব। আর অনেকে এটাকে শর্টকাটে সবুজ ফুলকপিও বলে, এই যে এরকম বড় বড় করে এরকম করে কেটে দেবো একটু, কারণ এগুলো গলে যায়। আর এটা কিন্তু খুব ভিটামিন, একদম মাছের মাথা দিয়ে রান্না হবে, এটাও টেস্ট হবে খুব। আর এটা যখন ফুটে যায় তখন হলুদ হলুদ হয়ে যায় ওপর দিয়ে, কিন্তু এখন পুরো একদম সতেজ আছে, তার জন্য সবুজ আছে পুরোই। দেখো এগুলো ছাড়াই আস্তে আস্তে, একটু মজা লাগছে ছাড়াতে। হয়ে গেছে বাজার কমপ্লিট, আর একটু হবে, তারপর নামিয়ে দেবো। ওইদিকে মাও আবার উনুন ধরিয়ে দিয়েছে, মানে আজকে একটু লেট হবে না, সব ফার্স্ট ফার্স্ট লাস্ট আজকে দেখো না তুরন কাজ যা ঘুরছি আজকে মাঠ ঘাট, তার জন্য আমি পুরো সব জায়গায় গেছি আজকে, একবার এই মাথা একবার যা লাউ পাতা খুঁজেছি, ভাবছি আমরা ঘরে একটা মাচা করে লাউ গাছ লাগিয়ে দেবো। ভাবছি না আমি তুরন করব। সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এখন কাটা টমেটোগুলো দিয়ে দেবো। আর এইদিকে কি হবে? আমি এদিকে মাছটা মাখাবো। এই যে পেস্ট করে আনলাম, এই যে সরষে আর কাঁচা লঙ্কা। আমি এখানে সাদা সরষে নিয়েছি, তোমরা চাইলে কালো সরষেও নিতে পারো। ও আচ্ছা, আমি কালোটা দিলাম ইসে। হ্যাঁ, এইটা এখন দিয়ে দেবো। টমেটোর মধ্যে কালো সরষে। এর সাথে তুমি চান করে পুজো দিয়ে দাও বাবা, তুমি চান করে পুজো দিও। বাবা আবার কারে নিয়ে আইছে? আমাদের বাড়ি একজন এসেছে ঘুরতে, ওর নাম রাধিকা। ওরে বাবা রে, এদিকে তাকাও, একটু হেসে দাও তো। রাধিকা ভালো হাসে, রাধিকা এখনো ভাত খায় না। দেখে হাসে। ও এখনো ভাত খায়নি, নাচের ওকে আজকে মাছ দিয়ে ভাত খাইয়ে দিতাম। এই যে লবণ আর হলুদটা, এই যে এই তেলের বোতল কিন্তু মুখ খুলে দিচ্ছি। হ্যাঁ, কাঁচা তেল। এটা মাখাবো সুন্দর করে। মাছ ভাপা করবো, তার জন্য কড়াইতে অল্প সর্ষের তেল দেবো। আমাদের মাছে সর্ষের তেল মাখানোই ছিল,
তার জন্য একদম সামান্য দিলাম। মা, কালো জিরে দাও না দুটোটা, ভুলে গেছি। আর এই যে মাছটা প্রায় আধা ঘন্টারও বেশি ম্যারিনেট করা রয়েছে, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। কয়টা দিস? কয়টা করলি না? আর দুটো দাও, ব্যাস ব্যাস। এখন এখন তুমি তেলে ভাজা ফোড়ন কিছু দিবি? না, আর কিচ্ছু না। এই যে এখন কালো জিরাটা দিয়ে দিচ্ছি। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো, ঢেলে দিলে তাহলেই হয়ে যাবে। আর এই ইলিশ মাছ কিন্তু একটু নরম হয়, তার জন্য খুব সাবধানে দিতে হবে। ওই জন্য আমি ঢেলে দিলাম না, এক এক করে আগে মাছগুলো দিই, তারপরে ঝোলটা দিয়ে দেবো। বাবারে, এই যে হয়ে গেল। এবার মশলাটা আমি দিয়ে দেবো। মাছে কিন্তু ঝোলটা কম দিবি বা। হ্যাঁ, আর আমি এদিকে যাব আমার গরুর একটু খাবার আনতে, থাকে আর কি একটু বিরতি। জল দেবো? হ্যাঁ, জল দাও তোমার এই গামলাটায়। এই গামলাতেই মনে হয় অর্ধেক মশলা লেগে আছে। এই যে রইলো, হ্যাঁ, সবাই আজকে আমার রান্ধনে সবাই হেল্পার। আমাদের সর্ষে ইলিশ ভাপা রেডি। ভাঙে নাই, ভাঙলে তখন দেখতে ভালোও লাগবে না, বুঝলি? না ভাঙে নাই, হয়ে গেছে না। হ্যাঁ, আজকে সর্ষেটা আমি সেই পেস্ট করে দিছি পুরো মিহি। আজকে আমি করেছি। এই সর্ষে তো তুমি অর্ধেক করে রেখে চলে গেছিলা, তারপরে তো আমি করলাম। একটু কান্দ কান্দ রে। আস্তে যেটা ভাঙবে সেটা মৌসুমি পিস। না, ভাঙেই নাই, একটাও ভাঙে নাই। দেখো, বাস বাস বাস, ঠিক আছে ঠিক আছে। লবণ, তুমি যাও গা, স্নান করে নাও গা। আমি যাচ্ছি স্নান করতে, আমার মাছ রেডি। আলুটা একটু ভাজা ভাজা হোক, তারপরে ব্রোকলিটা দেবো। আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন ব্রোকলিটা দিয়ে দেবো। ফাটানো কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, আলু আর ব্রোকলি খুব ভালো করে কষানো হয়ে গেছে, এই দেখুন। আর এখন এই যে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো। তারপরে এখন জল দিয়ে দেবো, জল। ইলিশ মাছের মাথা দিয়ে ব্রোকলি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দিই। আজকে
এত সুন্দর রান্নার গন্ধ, তার জন্য আমি আর বাবা একা একা খেতে বসে গেছি, খিদে পেয়ে গেছে। সঙ্গে টমেটো দিয়ে তো ছোট মাছ রান্না করেছে, আর অল্প ছোট মাছ মা রেখেও দিয়েছে, ওইগুলো একদম নিয়ে নিয়েছি। মুচমুচ মুচমুচ করছে পুরো। দাদু কি নিয়েছে দাদু? আর আমি তো নিয়েছি যে ছোট মাছ, তারপর হচ্ছে ইলিশ মাছ ভাজা, আর সঙ্গে বেগুন বেগুন ভাজি। সাথে দেবো, এগুলো দেবো, দাও একটা। একটা দেবো, নাও। একদম মাছের তেলে বেগুন ভেজেছে, এটা তো মানে আরো বেশি টেস্ট। একদম এরকম করে মাখাতে হবে আর ওগুলো ফেলতে হবে। সাথী আবার কি ও সেই সর্ষে দিয়ে করেছে না ভাপা, ওই মাছটা খাবে, ওই জন্য ওকে ভালো দিই নেই। আমি ভাপা খাবো, আমার ভাপা খেতে খুব ভালো লাগে। বাড়ির সবাই তো এখনো খেতে বসেনি, যখন ওরা জানবে আমরা আগে খেয়ে নিচ্ছি ভাববে বড় বড় পিস খেয়ে নিচ্ছি। আর আমি তো ইলিশ মাছ ভাজা নিয়েছি। ইলিশ মাছ ভাজা ঝোল মানে সব কিছুই টেস্ট, কোনোটা কমা না, কিন্তু আমার ভাপাটাই বেশি ভালো লাগে। আজকে ভাপাই হয়েছে খাসি। হ্যাঁ, আমার তোমার বাবা ভালো লাগে, আর আমার ভাজি ভালো লাগে ইলিশ মাছের। একবার সেই সাথে তোমার কোন পিসটা দেবো? যেটা দেবে দাও, সব পিসগুলোই বড় বড়। না তাও বলে দাও, তুমি সবার আগে দিলাম না, তোমার সেই তোমার বলা মতনই দেবো। যেটা দেবে দাও, সবগুলোই বড় বড়। এটা দাও। সব পিসগুলোই অনেক বড় বড়, এই দেখো। দারুণ। এই সঙ্গে আবার টমেটো নিয়ে নিয়েছি মাছ দিয়ে, এটাও খুব ফেভারিট। এরপর খালি খাওয়া আর খাওয়া, আর কোনো কথা হবে না। তুমি তাড়াতাড়ি খাও, আমার হয়ে গেল। এই যে আমার খাওয়া হয়ে যাবে। কি থালাতে সব নেওয়া হয়ে গেছে নাকি? হুম, দেখি। এই যে ব্রোকলি, এটা টমেটো, এটা বেগুন ভাজা, এটা মাছ। আর প্রতিদিন মা ওই একবার করে আমাদের দেয় আর উঠে চলে যায়, দেয়, আর জন্য আজকে সব একসঙ্গে নিয়ে বসেছি, উঠতে হবে না। আর আজকে তো মানে ব্যাপারটা কিরকম হয়েছে, সবাই ছন্ন ছাড়া, এখানে দুজন খেয়েছে, ওখানে দুজন খেয়েছে, এরকম করে। যেমন আমরা এখানে বসেছি, ভাই এবার রোদে বসেছে ওইখানে। ওরা তো ঠান্ডা লাগবে, ওদের রোদে বলছে, বসেছে। আমি রোদে বসবো, আমি এখানে বসবো না। ব্রোকলিটা ভালো হয়েছে মা, ব্রোকলিটা ভালো হয়েছে, মাছের থেকেও মনে হয় এটা ভালো হয়েছে। আগের দিন ভাজা করছিলাম, ওই জন্য আজকে জল করলাম। মৌসুমি আবার দাঁতে ব্যথা আছে। মাছটা কেমন মা? আজকে সকাল থেকে মানে কি রেসিপি কত রকম যে হইলো বলা, ছোটাছুটি করলাম, তারপরে লাউ পাতাতে পেলাম না, কচুতে এলাম, কচু ট্রান্সফার করে দিলাম, লাস্টে ব্রোকলি। আর মানে কি এখন একটু খেতে বসে একটু শান্তি পাচ্ছি। মৌসুমি তোর? আমারও সেম, সকাল থেকে সত্যি এত দৌড়াদৌড়ি হয়েছে, একবার এদিকে একবার ওদিকে, কোনো কিছুই হয়নি। সেই ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়েই রেসিপি করা হলো। আর সত্যি এখন ওই মা বললো যে খেতে, এখন খাওয়ার পর একটু শান্তি লাগছে, পেটে দুটো ভাত খেতে এখন সত্যি ভালো লাগছে না, যে সকাল থেকে এত দৌড়াদৌড়ি হয়েছে। ওই জন্য রান্নাটা একটু দেরি হয়েছে তো, কিন্তু ব্রোকলিটা খুবই ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আমার তো খুব ভালো লাগছে এটা। মানে সাথী আর ওর বাবাকে দুজনাকে ভাতটা আগে দিয়ে দিচ্ছে, ওদের খুব খিদে লেগেছিল আজকে। এখনো মানে খুব বেশি দেরি হয়নি, এখন 3টে বাজবে হয়তো, মানে খুব বেশি না। মা তুমি কিন্তু ভাত নেবা আজকে, আর একটু মাছের ঝোল নেবা পরে। আর লিটন তো বাজারে আজকে টিফিন করে এসছে, ঘুমাই গেছিল, এখন ঘুম থেকে উঠছে ঠান্ডা লাগে, ওদের রোদে বইছে। এই শীতের দিনে ঘুমালে পরে ঘুম থেকে উঠলে একটু শীত করে, তার জন্য আমি দুপুরে শুই না।
এই যে কাঁচা মাছের ভাপা তো খুব একটা করি না, সবসময় সর্ষে ইলিশ ভাজা করি, আর আজকে কাঁচা মাছ দিয়েছিলাম। মাছটা দারুণ সেদ্ধও হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। মা একটু খাবা, এটা একটু খেয়ে দেখো। আমি না ওখানে ছিল তো, আমি খেতে পারতাম না নাকি? না, এটা খেয়ে দেখো না, কাটা আছে কিন্তু। আমি কাটা সবজি খেয়ে নিই না, সত্যি ভালো হয়েছে। কাঁচা মাছের কিন্তু টেস্ট আলাদা। ভাজা মাছের টেস্ট আলাদা, কাঁচা মাছের টেস্ট আলাদা। আর এত কষ্টের পরে একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের পাওনা থাকেই, তো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের এই আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে। টাকা দিয়ে দাও। কাটা ঢুকে গেছে আমার।